হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু জেবি একাডেমি। আজকে আমরা জানবো ডিজাইন অফ মেশিন এলিমেন্টসের ব্যাপারে। ঠিক আছে, যে কোনো একটা মেশিন এলিমেন্টকে আমরা কি করে ডিজাইন করব। তো প্রথমে তোমাদের জেনে রাখতে হবে যে মেশিন এলিমেন্ট বলতে আমরা কি বুঝি। তো মেশিন এলিমেন্ট হচ্ছে মেশিনেরই একটা ছোট পার্ট, ঠিক আছে, একটা ছোট আমরা অংশ বলতে পারি, যেটার কিনা অন্য একটা পার্টের রেসপেক্টে রিলেটিভ মোশন রয়েছে। ঠিক আছে, ধরো মেশিনের এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, তো এটা এর উপরে রোল করছে। ঠিক আছে, তাহলে একে আমরা বলবো একটা মেশিন এলিমেন্ট। তো এটা কিছু ছোট ছোট পার্ট দিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে মেশিন এলিমেন্টকে আমরা ডিজাইন করবো, মানে ছোট ছোট পার্টসগুলোকে আমরা স্পেশালি ডিজাইন করব। তো আমাদের যদি ডিজাইন করতে হয় তার জন্য প্রথমে দেখো স্টেপ কি কি লাগবে সেটা আমি এখানে লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এটা আমি একটু ভালো করে বুঝবো। তো প্রথমে বুঝবো মেশিন এলিমেন্ট ডিজাইন বলতে আমরা কি বুঝি, যে মেশিন এলিমেন্ট ডিজাইন মানে কি, অ্যাকচুয়ালি আমাদেরকে করতে কি হবে। তো যেমন ধরো একটা মেশিন এলিমেন্ট রয়েছে এরকম, ধরো একটা সিলিন্ড্রিক্যাল শেপ বা একটা রড রয়েছে ধরো। ঠিক আছে, এই রডটাকে আমরা এইভাবে টেনসাইল লোড দেবো। ধরো এর উপরে আমরা পি ফোর্স অ্যাপ্লাই করব। ফাইনালি আমরা যেখানে ইউজ করছি সেখানে পি লোড এইভাবে অ্যাপ্লাই হবে। তো তোমাকে এই রডটা ডিজাইন করা মানে তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে এই রডের লেংথ কত হবে। ঠিক আছে, কতটা লেংথের রডকে আমরা ইউজ করব, আর এর যে ডাইমেনশন রয়েছে ডায়ামিটার, ধরো এখানে এর ডায়ামিটারটা কত হবে। ঠিক আছে, এই দুটো তুমি যদি স্পেসিফিক করে বলে দাও যে এই যে স্পেসিফিক জায়গা রয়েছে যেখানে আমরা রডকে ইউজ করছি, যেখানে ওর উপরে পি ফোর্স কাজ করছে, তো এখানে আমাদের এই মেটেরিয়ালের রড লাগবে, আর এর যে ডায়ামিটার হবে সেই ডায়ামিটার আর লেংথ এটা তুমি উল্লেখ করে দিলে। ঠিক আছে, মানে ডাইমেনশনগুলো তুমি ক্লিয়ারলি বলে দিলে। তো এটাই হচ্ছে স্পেশালি কোনো এলিমেন্টকে ডিজাইন করা, মানে তার ডাইমেনশনগুলো আমাদেরকে বার করতে হবে, যে কতটা লেংথের হোক বা ডায়ামিটারের হোক, বা যদি অন্য কোনো ডাইমেনশন থাকে, ধরো কোথাও থিকনেস থাকলো, তো সেই থিকনেসগুলো আমাদেরকে স্পেসিফিক করে বলে দিতে হবে। তাহলে এটাই আমরা মেশিন ডিজাইন বলতে বা মেশিন এলিমেন্টের ডিজাইন বলতে বুঝি। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ দেখো, যখনই কোনো মেশিন এলিমেন্টকে আমরা ডিজাইন করব তো প্রথমেই আমাদের জানতে হবে যে সেটার ফাংশন কি। ঠিক আছে, কোনো যেমন ধরো বিভিন্ন রকমের এলিমেন্টের আমি নাম নিচ্ছি, যেমন ধরো বোল্ট, ঠিক আছে, নাট বোল্ট, এগুলো আমরা কিসের জন্য ইউজ করি, এটা আমরা ইউজ করি দুটো পার্টকে জয়েন করার জন্য। ঠিক আছে, স্ক্রু ফাস্টেনিং এর থ্রুতে আমরা ওকে জয়েন করব। তারপর যেমন ধরো রয়েছে শাফট। শাফট কি করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় টর্ককে বা পাওয়ারকে ট্রান্সমিট করে, এটা আমরা জানি শাফটের ফাংশন। কোনো বিয়ারিং রয়েছে মনে করো, ঠিক আছে, তো বিয়ারিং এর ফাংশন হচ্ছে যে কোনো রোটেটিং পার্টকে ও সাপোর্ট দেবে। ঠিক আছে, শাফট কোনো পার্টসকে সাপোর্ট দেয়। তো প্রথমেই যে পার্টকে আমরা যে এলিমেন্টকে ডিজাইন করব তার ফাংশনটা প্রথমে আমাদেরকে জানতে হবে যে সেটা কি কাজে ইউজ হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো তোমরা লেদ মেশিন দেখেছো। ঠিক আছে, লেদ মেশিনের বিভিন্ন পার্ট রয়েছে, ওর যে হেড স্টক তার একটা ফাংশন রয়েছে। হেড স্টক কি করে, ওখানে আমরা টুলকে বাঁধি আর কি, টুলকে সেখানে আমরা ওয়ার্কপিসকে আমরা ওইখানে আটকে দিই, আর তার ফলে ওয়ার্কপিসকেও রোটেট করাতে সাহায্য করে। তারপর যেমন ধরো লেদ মেশিনের বডি রয়েছে, সেই বডির ফাংশন হচ্ছে মানে যে তলায় আর কি, ওটা পুরো লোডটাকে সাপোর্ট দিচ্ছে। তারপরে ওর যে টুল রেস্ট রয়েছে, কম্পাউন্ড রেস্ট রয়েছে, সেখানে আমরা টুলটাকে বাঁধি আর কি, টুলটাকে ওখানে ফিক্স করে তারপর তাকে আমরা মুভ করাই ওই কাটিংয়ের জন্য। তো এইটাই আর কি, যখনই আমরা কোনো এলিমেন্টকে ডিজাইন করব তো তার ফাংশনটা প্রথমে জানতে হবে যে কি কাজের জন্য আমরা সেই মেশিনে ওকে ইউজ করছি। ঠিক আছে, তাহলে তোমাকে ফাংশনটা প্রথমে বুঝতে হবে। তারপরে নেক্সট পার্ট, ঠিক আছে, ওই যে আমরা এলিমেন্টের ফাংশনটাকে জানলাম, তার উপরে কি কি ফোর্স কাজ করবে। ঠিক আছে, সেই ফোর্সগুলো তোমাকে ডিটারমাইন করতে হবে বা বার করতে হবে। কীরকম, যেমন ধরো ওই যে রডের এক্সাম্পল আমি এসেছিলাম। ঠিক আছে, রডটার উপরে ধরো পি ফোর্স কাজ করছে, তো আমরা এখানে বুঝতে পারছি কি না, ওই যে রড তার উপরে পি ফোর্স টেনসাইল ওয়েতে কাজ করছে। ঠিক আছে, আরো বিভিন্ন রকমের ফোর্স হয়, যেমন ধরো কোন একটা মেশিন পার্ট রয়েছে তার উপরে তার যে ডেড ওয়েট, কোন একটা ওয়েট রয়েছে তার ওয়েটটা কাজ করছে। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। আবার যেমন ধরো কোথাও পাওয়ারকে ট্রান্সমিট করছে কোনো শাফটের থ্রুতে, তো ওই যে পাওয়ারটা ওই যে রোটেটিং যেটা আছে আর কি, সেই ফোর্সটা কাজ করছে রোটেশনাল মুভমেন্টের জন্য। বা আরো বিভিন্ন রকমের ফোর্স হয়, তো সেগুলো আমাদেরকে ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, যখন আমরা স্পেসিফিক ওয়েতে কোনো পার্টকে ডিজাইন করব তখন আমরা জানবো যে তার উপরে কি কি ফোর্স কাজ করছে। ঠিক আছে, এরপরে তোমাকে ওর যে সুইটেবল মেটেরিয়াল সেটাকে বার করতে হবে। দেখো সব মেটেরিয়ালকে আমরা সব কাজে লাগাতে পারি না, কিছু কিছু মেটেরিয়াল স্পেসিফিক ফাংশনের জন্য ইউজ হয়। যেমন ধরো কোথাও ধরো খুব বেশি লোড পড়বে আর কি, ডেড ওয়েট থাকবে, তাহলে তাহলে সেটাকে সাপোর্ট করার জন্য আমরা মেটেরিয়াল হিসেবে ইউজ করব কাস্ট আয়রনকে, কারণ সেটা ওয়েট নিতে পারে। আবার যেমন ধরো কোথাও ধরো ওখানে ইম্প্যাক্ট লোড কাজ করছে। ঠিক আছে, ইম্প্যাক্ট লোড,
তো সেখানে আমরা কাস্ট আয়রনকে ইউজ করতে পারবো না, কারণ সেটা ভেঙে যাবে, সেটা ব্রিটাল মেটেরিয়াল আর কি। তো সেখানে আমাদের স্পেসিফিক্যালি স্টিলকে ইউজ করতে হবে, স্পেসিফিক স্টিল কিছু। তো আমাদেরকে মেটেরিয়ালটাকেও বার করতে হবে আর কি, কি মেটেরিয়ালকে আমরা ইউজ করবো স্পেসিফিক ফাংশনের জন্য। এমন হতে পারে কোথাও হার্ডনেসের খুব দরকার, কোথাও টাফনেসের খুব দরকার, কোথাও আবার আমাদের ডাকটাইল মেটেরিয়ালের দরকার পড়বে। তো সেই হিসেবে যেরকম আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেই হিসেবে আমরা মেটেরিয়ালকে সিলেক্ট করব, সেই মেটেরিয়ালকে সেখানে ইউজ করব। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপে দেখো ডিটারমাইন মোড অফ ফেলিওর। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি। আমরা যে মেশিন এলিমেন্টকে ডিজাইন করছি তার মধ্যে যদি সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ বলো তাহলে সেটা হচ্ছে এইটা আর কি, তোমাকে মোড অফ ফেলিওরটা বুঝতে হবে। যেমন ধরো এই যে রডের এক্সাম্পলটা আমি নিচ্ছি, রডটার উপর আমরা যদি ভাবে পি ফোর্সকে কাজে লাগাই তাহলে এর ফেলিওর কিরকম হবে? এই ফোর্সটা রডটাকে দু টুকরো করে দিতে পারে, কিরকম হবে না এইভাবে, আর আরেকটা, তাহলে এটা হয়ে গেল টেনসাইল ফেলিওর, টেনসাইল স্ট্রেসের জন্য ফেলিওর হচ্ছে। তো তোমাকে যে পার্টকে ডিজাইন করবে আর কি তার মোড অফ ফেলিওরটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। এই যদি মোড অফ ফেলিওরটা বুঝতে পারো তাহলে ডিজাইন করাটা আমাদের খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা থ্রুতে আমরা ডিজাইন করতে পারবো। আবার যেমন ধরো কোনো একটা পার্ট রয়েছে, এরকম একটা পার্ট আছে, ঠিক আছে, এর উপরে এইভাবে ধরো লোড কাজ করছে, একটা লোডের উপর দিয়ে কাজ করছে। তো একই চেষ্টা করবে একে ক্রাশ করে দেবো, ক্রাশ করে বা গুঁড়ো করে একে ভেঙে দেবে। তো এই যে মেটেরিয়ালটা আছে এর ফেলিওর হচ্ছে ক্রাশিং ফেলিওর বা কম্প্রেসিভ ফেলিওর আমরা বলতে পারি। ঠিক আছে, কোথাও মনে করো রিভেট রয়েছে, ঠিক আছে, রিভেট কিরকম হয় দেখো, দুটো পার্ট থাকে এইভাবে, ঠিক আছে, দুটো পার্টকে আমরা রিভেটের থ্রুতে জয়েন করছি, আর এর উপরে এভাবে এর ভেতরে আর কি এভাবে আমরা একে জয়েন করছি। ঠিক আছে, এই রিভেটের একে যদি টানা হয় বোথ সাইডে পি ফোর্সের থ্রুতে, তো এই যে মেটেরিয়াল আমরা ইউজ করছি রিভেটের, ঠিক আছে, মাঝে রিভেট পিনটা আর কি, তো কি হবে একে দুটো পাত এভাবে স্লাইড করে যাবে, তো যার জন্য রিভেট পিনটা এভাবে দু টুকরো হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের আছে শিয়ার ফেলিওর, ঠিক আছে, শিয়ার ফেলিওর পাবো আমরা এখানে। তো তোমাদের এই যে বিভিন্ন টাইপের স্ট্রেসগুলো আর কিভাবে ফেলিওর হচ্ছে সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, মোড অফ ফেলিওর এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, কী কী টাইপের ফেলিওর হয় বা কী কী টাইপের স্ট্রেস কাজ করে, খুব ডিটেলসে ভিডিও বানাবো আর কি। এটা তোমাদের খুব ভালোভাবে বুঝতেই হবে, এটা যদি না বুঝতে পারো তাহলে মেশিন এলিমেন্ট ডিজাইন করা ইম্পসিবল আর কি। তাহলে আমরা ফোর্থ স্টেপে কি পেলাম না মোড অফ ফেলিওর। আমরা যখন মোড অফ ফেলিওর পেয়ে গেলাম তখনই সেখান থেকে আমরা জিওমেট্রিক ডাইমেনশনকে বার করতে পারবো। ঠিক আছে, জিওমেট্রিক ডাইমেনশন মানে তার মাপটা কত হবে। যেমন ধরো আমি আবার ওই রডের এক্সাম্পলে চলে আসছি, কিভাবে ডিজাইন করি দেখো, এটা ধরো পি ফোর্স, ঠিক আছে, আর যে মেটেরিয়ালকে আমরা ইউজ করছি এখানে ধরো স্টিলকে ইউজ করা হয়েছে, তো স্টিলের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ভ্যালু থাকে, ঠিক আছে, যেমন ধরো ওর অ্যালাওয়েবল টেনসাইল স্ট্রেস তার ভ্যালুটা আমরা পাই, এটা আমরা পাই ওই যে টেস্টিং হয় না স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, সেখান থেকে আমরা পাই ওর ভেতরে কতটা স্ট্রেস ডেভেলপ করার ওর মধ্যে ক্যাপাসিটি রয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে সিগমা টি এর ভ্যালুটাও দেওয়া থাকবে, কতটা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেসও উইথস্ট্যান্ড করতে পারবে। তো এখানে আমরা কি করব দেখো, মোড অফ ফেলিওর পেয়ে গেলাম যে এখানে টেনসাইল স্ট্রেসের থ্রুতে ফেলিওর হবে। তো আমরা কি করব, টেনসাইল স্ট্রেসের ইকুয়েশন কি জানি, সিগমা টি ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, ফোর্স বাই এরিয়া পেয়ে গেলাম। এখানে ক্রস সেকশন এরিয়াটা দেখো যেখানে ফেলিওরটা হচ্ছে কেমন হবে এরিয়াটা, সার্কুলার ক্রস সেকশন, তাহলে তার এরিয়া আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4 হয়, পাই ডি স্কোয়ার বাই 4। তো কি করব, এরিয়া ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম ফোর্স বাই সিগমা টি, और এরিয়া জায়গাতে আমরা কি পুট করব, পাই ডি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু পি বাই সিগমা টি। এখানে যদি আমরা ফোর্সের ভ্যালুটা জানি যে কতটা ফোর্স কাজ করছে, আর যদি ওর মধ্যে অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা আমরা জানি, তাহলেই দেখো এখান থেকে আমরা ডায়ামিটারটাকে ইজিলি বার করতে পারবো এই ইকুয়েশনের থ্রুতে। তো ফোর্স আর ওর যে মোড অফ ফেলিওর রয়েছে সেখান থেকে আমরা ওর জিওমেট্রিক ডাইমেনশনটাকে বার করতে পারবো। ঠিক আছে, এটা আমি একটা খুবই ইজি এক্সাম্পল দিলাম, এরকমই ঠিক এইভাবে আর কি বিভিন্ন রকম আমরা মেশিন এলিমেন্ট পাবো, সেখানে হরেক রকমের ফোর্স কাজ করবে, তো সেখানে আমরা দেখবো কিভাবে ফেলিওর হচ্ছে, আর সেই ফেলিওর থেকে আমরা ওর জিওমেট্রিক ডাইমেনশনটা বার করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা ওর জিওমেট্রিক ডাইমেনশন বা ওর মাপটা আমরা বার করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফিফথ স্টেপ, জিওমেট্রিক ডাইমেনশনকে বার করা। এখানে তুমি পেয়ে গেলে যে যদি রড হয় তো তার ডায়ামিটার কত হবে, তার লেন্থ কত হবে, যদি নাট বোল্ট হয় তার ডায়ামিটার কত হবে, থ্রেডটা কি টাইপের হবে, এগুলো আমরা বার করতে পারছি এই ইকুয়েশন থেকে। এরপরে কি করা হয় দেখো, ডাইমেনশনটাকে মডিফাই করা হয়।
দেখো আমরা ক্যালকুলেশন করে যেটা বার করলাম আর কি, ওই ফোর্স আর স্ট্রেসের থ্রুতে ক্যালকুলেশন করে আমরা যে মাপটা পেলাম, সেই মাপটা কিন্তু সবসময় যে আমরা ইউজ করতে পারবো প্র্যাকটিক্যালি সেটা কিন্তু না। অনেক সময় হয়, ধরো তুমি একটা নাট বোল্ট বানালে বা একটা বোল্ট বানালে যার ডায়ামিটার হচ্ছে ধরো 35 মিলিমিটার, আমি এক্সাম্পল নিয়ে নিলাম, কিন্তু দেখা গেল যে 35 মিলিমিটারের যে বোল্ট রয়েছে সেটা কিন্তু মানে ম্যানুফ্যাকচারিং করা হয় না, আমরা ম্যানুফ্যাকচারিং করি 38 মিলিমিটারের, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং আর কি, মার্কেটে আমরা 38 মিলিমিটার মাপের পাচ্ছি বোল্ট। তো তখন আমরা কি করব, যে মাপটা আমরা বার করলাম 35, সেটাকে ওই ম্যানুফ্যাকচারিং পারপাসের জন্য আমরা কি করবো, ওটাকে মডিফাই করে নেব, আমরা 35 মাপটাকে তখন 38 করে নেব, ঠিক আছে। বা অ্যাসেম্বলির জন্য, অ্যাসেম্বলি মানে কি, ধরো যে মাপটা আমরা পেলাম, তো এরপর ধরো আমরা একটা পার্ট তো ডিজাইন করছি না, আমরা বিভিন্ন রকম পার্ট ডিজাইন করি, তো সেখানে কি হবে না, দেখবো যে দুটো পার্টকে আমরা অ্যাসেম্বল করতে পারছি না যদি ওইভাবে মাপটা আসে, তো অ্যাসেম্বলি করার জন্য মানে জোড়ার জন্য আমরা কি করব, একটু হালকা মডিফাই করে নেব, কোথাও মানে কম না, কোথাও ধরো বেশি করব, কোথাও একটু হালকা জাস্ট মডিফাই করব, এইভাবে আমরা ডাইমেনশনটাকে মডিফাই করে নেব ম্যানুফ্যাকচারিং আর অ্যাসেম্বলির জন্য, ঠিক আছে। এটা হয়ে গেল মডিফাই ডাইমেনশন। এরপর ধরো মডিফাই করে আমরা পার্টগুলো তো করে নিলাম, ঠিক আছে, আমরা মডিফাই করে নিলাম ডাইমেনশনগুলো, কিন্তু দেখা যাবে যে কিছু কিছু জায়গায় ক্রিটিক্যাল ক্রস সেকশন থাকে, ঠিক আছে, ওই ক্রিটিক্যাল ক্রস সেকশনগুলোতে আমাদেরকে ডিজাইনটাকে চেক করে দেখে নিতে হবে, ঠিক আছে। ধরো এরকম একটা পার্টকে আমরা ডিজাইন করলাম, দেন ওকে মডিফাই করে দিলাম, ঠিক আছে। তো ফাইনালি দেখা গেল মডিফাই করার জন্য যে এইরকম জায়গাগুলো যেখানে আছে সেখানে স্ট্রেসটা খুব বেশি হয়ে যাচ্ছে, এখানে ফেলিওরের চান্সটা খুব বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, যে ক্রিটিক্যাল ক্রস সেকশন আছে সেগুলোকে আবার মডিফাই করে দেবো, ঠিক আছে। এই 6 স্টেপ আর 7 স্টেপ, এটা হচ্ছে মানে দুটো আমরা বলতে পারি যে মডিফাই করার পর আমরা চেক করে নেব ডিজাইনটাকে, চেক করে আমরা যদি দেখি যে সেখানে কিছু ডিফেক্ট চলে আসছে, ঠিক আছে, কিছু সেখানে আমরা গন্ডগোল পাচ্ছি, তখন সেটাকে আমরা মডিফাই করে দেবো, আবার মডিফাই করব, ঠিক আছে। তখন এটার আমরা ধরো আরো বাড়িয়ে দিলাম কিছুটা ডাইমেনশনকে, তো যখন ক্রিটিক্যাল ক্রস সেকশনগুলোকে আমরা চেক করব, চেক করার পরে কোনো গন্ডগোল বা কিছু ধরো আমরা দেখতে পেলাম যে এখানে ফেলিওরের চান্সটা খুব বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা আবার মডিফাই করে দেবো, ঠিক আছে, অ্যাসেম্বলি আর ম্যানুফ্যাকচারের জন্য। তারপর আমরা কি পাবো, ফাইনালি আমরা যখন মডিফাই করে দিলাম, সব আমাদের ডিজাইন পুরো বিভিন্ন সেকশন আমরা চেক করা হয়ে গেল আমাদের, তখন ফাইনালি আমরা ওর যে ফাইনাল ড্রয়িংটা বা ওয়ার্কিং ড্রয়িংটা সেটাকে আমরা প্রিপেয়ার করব, মানে ফাইনালি আমরা দেখিয়ে দিলাম যে রডটা, এই রডের ক্ষেত্রে এই লেন্থ হবে এত, ওর যে ক্রস সেকশন আর কি, ক্রস সেকশন ডায়ামিটার হবে এত, ফাইনালি আমরা ওটাকে প্রিপেয়ার করব, আর সেখানে আমাদের দেখিয়ে দিতে হবে স্পেসিফাই করে কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি হবে সেটাও লিখে দিতে হবে, আর তারপরে এটা ডাইমেনশনগুলো টলারেন্স কত হবে, টলারেন্স, অ্যালাওয়েন্স, ঠিক আছে, এইসবগুলোকে আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। তো এইভাবে আমরা কোনো একটা মেশিন এলিমেন্টকে ডিজাইন করি, ঠিক আছে, এতগুলো স্টেপের থ্রুতে। তো যদি সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ বলা হয় তোমাদের জন্য আর কি, তোমাদের ধরো ডিজাইন সাবজেক্ট আর কি, কিছু তো নিউমেরিক্যাল তোমাদের প্র্যাকটিস করতে হবে। নিউমেরিক্যাল মানে কি, কিছু প্রবলেম তোমাদের দেবে, যে একটা কটার জয়েন্ট দিয়ে দিল, ধরো কটার জয়েন্ট বা নাকেল জয়েন্ট দিয়ে দিল বা কোনো সাফটেই দিয়ে দিল, সেটাকে তোমাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট আর কি, এই যে মোড অফ ফেলিওরটা, এই মোড অফ ফেলিওরটা তোমাকে খুবই ভালোভাবে জেনে রাখতে হবে। তোমাকে গিভেন কি কি থাকবে না, ফোর্সের ভ্যালুটা দিয়ে দেবে, যে পার্টকে তুমি ডিজাইন করছো সেখানে কতটা ফোর্স কাজ করবে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, মেনলি ডাইরেক্টলি দিয়ে দেয়, ফোর্স দিয়ে দিল। আর মেটেরিয়াল তোমাকে বলা থাকলো, মেটেরিয়াল বলা থাকলো মানে আমরা সেখান থেকে অ্যালাওয়েবল যে স্ট্রেসগুলো, ঠিক আছে, অ্যালাওয়েবল স্ট্রেস মানে সেটা সিগমা টি হতে পারে, সিগমা সি হতে পারে, বা টাউ হতে পারে, বা আরও কোনো স্ট্রেস, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস বা শিয়ার স্ট্রেস, কতটা অ্যালাওয়েবল আছে সেটার ভ্যালুটা তোমাকে বলে দিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা মোড অফ ফেলিওরের থ্রুতে তার জিওমেট্রিক ডাইমেনশনটাকে বার করব, এই ফেলিওরের থ্রুতে তোমাকে জানতে হবে সেখানে টেনসাইল ফেলিওর হচ্ছে না, কম্প্রেসিভ ফেলিওর হচ্ছে না, ক্রাশিং বা শিয়ার ফেলিওর হচ্ছে। আমরা সেখানে এই ইকুয়েশনটা ইউজ করব, কোনটা না, যেমন ধরো টাউ ইকুয়ালস টু আমরা পাই কি, ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তোমাকে স্ট্রেসের ভ্যালুটা দেওয়া থাকবে, কতটা স্ট্রেস অ্যালাওয়েবল, কতটা ফোর্স কাজ করছে সেই ভ্যালুটাও দিয়ে দিল, সেখান থেকে তুমি এরিয়াটা বার করলে, আর এরিয়া থ্রুতে আমরা সেখানে ডাইমেনশনটা বার করতে পারবো। সেখানে যদি ডায়ামিটার লাগে তো আমরা ডায়ামিটারটাকে ডিটারমিন করব, যদি কোথাও লেংথের দরকার পড়ে তো লেংথের বার করব, কোথাও যদি উইডথ, ধরো এরকম রেক্ট্যাঙ্গেল আছে, এর আমাদের উইডথ চাই, বি আর ডি ডেপথ চাই, তো আমরা এগুলোকেও বার করতে পারবো, ঠিক আছে। তো এই জায়গাটা খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, মোড অফ ফেলিওরটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই যে স্টেপ আমরা পেলাম, তিনটে স্টেপ কি কি না, ফোর্স, মোড অফ ফেলিওর, সেখান থেকে আমরা ডাইমেনশনটাকে ইজিলি বার করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো মেশিন এলিমেন্টকে ডিজাইন করি।